আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আকর্ষণীয় ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে। তো আমাদের বাড়িতে কে আসবে বেড়াতে বা কারা আসতেছে আর তাদের দেখে আমরা কতটুকু খুশি আর তারা কিভাবে আসে সব এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে পিঠা বানানোর জন্য চাউল গুঁড়ি করার জন্য দিয়ে দিচ্ছে আর কালকে শাক নিয়ে যাচ্ছে। আর আবির দুষ্টামি করতেছে। ওগুলো পাইকারি বিক্রি করবে। এই যে আমার শ্বশুর যাচ্ছে আর ওগুলো দোকানদারদের দিয়ে আসবে শুধু। যাও ব্রাশ করো। পাগল, আমার পাগল। এই যে বাড়িতে মেহমান আসবে এই কারণে যে গরুর মাংস বসিয়ে দিয়েছি আগে রোস্টের মাখিয়ে রেখেছি। মশলা বসাচ্ছি, মাংসগুলো দিয়ে দিব। দেখুন মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি, ঢেকে দেবো। রান্না বান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আমার শাশুড়ি ওই যে রসুন ছিটাইতেছে। আর এই যে এখানে আমার শ্বশুর সকালবেলায় গুড়ি ভাঙে নিয়ে আসছে পিঠা বানানোর জন্য। একে একে এখন সব কিছু রান্না করব। সেমাই রান্না করব 2 রকমের। সব কিছু একেবারে নিয়ে এসে রেডি করে নিয়েছি। আর আবিদ শুধু দুষ্টামি করতেছে বাহিরে। এই দেখেন সেমাই রান্না হয়ে গেছে। এখন যান যে মাংস রান্না বসিয়ে দিয়েছি ওই চুলায়। রোস্টের মাংস ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই যে কাঁচামরিচ পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে আছে। এই যে আমার শাশুড়ি রসুন বেটে দিয়েছে। এই যে দুধ, এখন রোস্ট রান্না করব। যে রোস্টের ভাজা তেল বাটিতে উঠিয়ে রেখেছিলাম। আবির দুষ্টামি করে না। দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম। রোস্ট রান্না প্রায় শেষ। ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, দেখেন কালার। এখন একটু চিনি দিয়ে দেব। যে রোস্টের মধ্যে একটু বেরেস্তা দিলে ভালো হয়। এই যে দেখেন কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি, গ্রানটা সুন্দর আসে। তার সাথে যে ঘি ছিল ঘি দিয়ে দিয়েছি একটু। ঘি দিলে হয় কি একটু শাহি শাহি গ্রান আসে, ভালো লাগে। একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে 1 মিনিট পরে নামিয়ে নেব। দেখেন আমার রোস্ট রান্না কমপ্লিট। রোস্টে যে গা মাখা ভাব চলে আসলে নামিয়ে ফেলি আমি। উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন ডেকোরেশনের জন্য একটু বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি। আবির, 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 একটু রেখেন। এই যে এখন পোলাও রান্না করব। হ্যাঁ, এই যে দেখেন আমার ছেলে আসলে রোস্ট রান্না হয়েছে ঘরে রুমে। তো
তোমার এই অবস্থা কেন? সবাই কি বলবো তোমারে দেখে? বলবো আবিদ পচাচ্ছি কিরকম দেখা যায়। রোস্ট দেখতে যাচ্ছে, আমার ছেলে রোস্ট পছন্দ করে। ওই যে দেখেন আবিদ রোস্ট দেখতে গিয়ে ডিম নিয়ে আসছে, খাচ্ছে। আমার ছেলে রোস্ট ডিম এগুলো খুব পছন্দ করে। ওই দেখেন আপনার নাতি কি কারবার, গেছে রোস্ট দেখতে, টপস করে নিয়ে এসে পড়ছে। লাউ রান্না আমার হয়ে গেছে, রান্না বান্না শেষ। এই মাছ রান্না করলে হয়ে যাবে। এই যে আমাদের ক্ষেতের ডাটা। ভাই ভাই বউ গাড়ি নিয়ে এসছে। রোজা রোজামণি আসছে। এই যে বোনের সাথে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। সিমরান কই আইছ? আবিদ শেখাই দিতেছে কিভাবে খেলতে হয়। সাজিতে যাইতেছে। রোজা দেখেন নিচে বসে খেলতেছে বাঁশি দিয়ে আবিদে। রোজামণি কোথায় আসছি আমরা? পপির বাড়ি, পপির গ্রামের বাড়ি, তাই না? রোজা পপির গ্রামের বাড়ি। আর আবি তোমার এখনো খাওয়া হয় নাই? কখন দিছি খাইতে? বাঁশি বাজায় কে? বংশী বাজায় কে রে সখী? বংশী বাজায় কে? রোজা বাঁশি বাজাচ্ছে। আই আর ছেড়ে দে। ওই দেখেন 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 দেখেন, রোজার রাগ, রোজার রাগ। ওরে ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। এই যে এখন খুশি। ওরে ওরে আল্লাহ, ওরে খুশি রে। খুশি রে আমার, আমাদের দাদা। দাদা বলো তো, বংশী বাজায় কে রে সখী? বংশী বাজায় কে? ওই যে রোজা বাজে, ফুদাও ফুদাও। আর যে দুই ভাই বোনের মোবাইল দেখা দেখি নিয়ে ঝগড়াঝাটি, চিল্লা চিল্লি। এই যে সিমরানের পক্স উঠছিল, দেখেন মুখে কত দাগ। চুলকায়ও না, হ্যাঁ। এই যে সাজিতের উঠছিল, সাজিতের গুলো ভালো হয়ে গেছে। তোমার কি ব্যাপার? এই যে সিমরান রাগ করে আছে, রেল লাইনে ঘুরতে যাবে। আমাদের বাড়ির পাশে রেল লাইন, নিয়ে যাবো, চলো নিয়ে যাবো। দুপুরে এই কারণে বলতেছে, এখন না, একটু পরে বৃষ্টি, সরি বৃষ্টি বং তো এইগুলাই পুপির বাসায় এসে মানে খোলামেলা পাইছে, নিয়ে যাবো একটু পরে।